আরে মেজে মিয়া, তুমি এইভাবে দৌড়াচ্ছ কেন? বড় মিয়া আমার দাবর ছাড়িয়েছে। দেখি তো, তুমি দাঁড়াও, আমি দেখছি। বড় মিয়া, কি হয়েছে? মেজে মিয়াকে দাবড়াচ্ছ কেন? ও তো হাঁপিয়ে মরে যাবে। ও তো মরছে হাঁপিয়ে, আমার তো দেশের দিকে ছাপিয়ে। আর ওর কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? ওরে আর মারার দরকার নেই বড় মিয়া, ও এমনি হাঁপাচ্ছে। চলো বাড়িতে যাই। কিরে, তোর ভাই নতুন জুতো গা? ওরে আল্লাহ রে, আমার সব কিছু শেষ করে ফেলে দিল। ওরে হারামি! আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বড় মিয়া, তুমি ওইরকম করে ছোট ভাই দুটের দাবড়াচ্ছ কে? তুমি সামনে তো সরো। ওরে আল্লাহ রে, ওরা আমার সব কিছু শেষ করে ফেলে দিল রে। আরে বড় মিয়া, আরে চুপ করো, শোনো কি হয়েছে সেটা তো একটু আমার কাছে কবার তো নাকি? শোনো না স্যার বানু, তুমি কিন্তু সংকিতটা সরে দাঁড়াও, আমার কিন্তু মেলা রাগ হচ্ছে। ওরে আল্লাহ রে, ওরা আমার সব কিছু শেষ করে ফেলে দিল রে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আরে আমার নাম নেসার না, আমার নাম নেসার না, আমার নাম হচ্ছে গে নেশা বানু। ওই হইলো, তুমি নেশা হও আর নেশার হও, এখন সংকিতটা সরে দাঁড়াও তো। করছে কি ও বড় মিয়া, তোমার না আমার বিরাট ভালো লাগে, চলো না আমরা বিয়ে করে ফেলি। ওই চলো না। ওরে আল্লাহ রে, আমার সব কিছু শেষ করে দিল রে। কি খারাপ মেয়ে মানুষ, একেতে হাত ধরেছে আবার কষ্ট বিয়ে করবে। ওরে আল্লাহ রে, এ কি খারাপ মেয়ে ছেলে। দাঁড়াও তো, আমার কোনো টাকা লাগবে, টাকা দাও। টাকা এই না 5 টাকা, আবার পরে দিবা না। তোমার 5 টাকা তুমিই নাও, আমি যাব কলেজে, তোমার এই 5 টাকা দিয়ে আমি কি করবো? আমার লাগবে গাড়ি ভাড়া। আরে তাহলে তুই হেঁটে কলেজে যা, আর হেঁটে কলেজে গেলে শরীর ভালো থাকবে, বুঝিস না কেন? আর তুই কি জানিস, আমাদের বাপ দাদার সময়কে মানুষ সব হেঁটে ঢাকায় চলে যেত, আবার হেঁটে হেঁটে চলে আসতো, তাদের শরীর কত সুন্দর ছিল জানিস? থাক,
আমার শরীর ভালো থাকার আর দরকার নাই। কলেজে যাব, তা আবার হেঁটে হেঁটে যেতে হবে। এত কিপটা আমি আমার জীবনে দেখিনি। বছর পাঁচেক গেলেই হবে না, তারপরে যা হয়। এইটে পাইতে বেড়াবো না, এইটে পাইতে বেড়াবো আর এইটে তুলে রেখে দেবো। কিরে মেজা মিয়া, তুই ওরকম করে কাঁদছিস কে? কষ্টে আমার বুকটা ফাটিয়ে গেল। বড় মিয়া যে দোকানে চাল কিনতে গেলাম, ওই দোকানদার 1 টাকা ফেরত দিল। 1 টাকা না দিয়ে একটা চকলেট দিল। এই চকলেট পুকুর পাড়ে আসার সময় সে চকলেট পুকুরের পানিতে পড়িয়ে গিয়েছে। ওরে আল্লাহ রে, আমার সব কিছু শেষ করে ফেলে দিয়েছে রে। ওরে আল্লাহ, আমার সব কিছু শেষ হয়ে গেল রে। ওরে ছোট মিয়া, কোনে গেলি? তাড়াতাড়ি এইদিকে আয়। আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল রে। ও ছোট মিয়া, ও ছোট মিয়া, ও ছোট মিয়া, তুই কোনে গেলি? বাইরে আয়। ও ছোট মিয়া, ছোট মিয়া রে, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে রে। ওরে আল্লাহ, আমাদের এই কি সর্বনাশ হইলো। ওরে আল্লাহ, ও ছোট মিয়া, আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইলো, এ কি সর্বনাশ হইলো। কি হয়েছে বড় মিয়া? ওই দোকানদারের কাছে দোকানে চাল কিনতে গেলাম। দোকানদার 1 টাকা ফেরত না দিয়ে একটা চকলেট দিল। এই চকলেটটা পুকুর মাঝে আসার সময় পুকুরের পানিতে পড়িয়ে গিয়েছে। ও আল্লাহ রে, এ কি সর্বনাশ হইলো আমাকে। চল পুকুর পাড়ে চল, পুকুর পাড়ে চল, পুকুর পাড়ে চল। ওই আয়, পুকুর পাড়ে আয়, আয় পুকুর পাড়ে আয়, আয় পুকুর পাড়ে আয়। ও আল্লাহ, এ কি সর্বনাশ হইলো। ওই টাকা পড়েছে, ওই টাকা, ওই টাকা পড়েছে। ওটা আমার সব শেষ হয়ে ওটা পড়েছে, ওই টাকা। মেজা মিয়া কনে পড়েছে? এবার মিয়ারা বাস কতগুলো রইলে? আসিফ ভাই, তুমি এটা কিরাম কথা কইলে? এনে আমাকে জান পারান সব তুলে তুমি মাছ ধরা দেখতেছো। আরে হইলো ওটা কি সেটাই তো বলবা। আরে এই যে আমাকে একটা চকলেট হারিয়ে গিয়েছে। ওরে শালার কিপটে রে, একটা চকলেটের জন্য কি কইরে বাড়ি ডুবে মরছে দেখ দিনই। এটা কাসিম, একদম কিপটে বলবি না। আমাদের কয়টা টাকা পয়সা হোক, সেটা তোকে সহ্য হয় না, তাই না?
এ দেখেন আসিফ ভাই আমাকে কিপটে কবেন না, আমরা আমাকে জিনিস খুঁজি, আপনার জিনিস খুঁজ দিন। যান আপনার আপনার কাজ দেন। যা যা তুই আসিফ, তুই তোর কাজে যা। তো কিপটামি বাদ দাও মেয়ারা, মরে গেলে তো সব পড়েই থাকবে। আর তোমাদের জন্য এলাকা চলা যায় না, তোমাদের জন্য লোকে আমাদেরও কিপটা বলে। শালার কিপটাদের কিছু না বলে। তুই কান্নাকাটি করিস না, তোর আর একটা চকলেট চেয়ে দিব না। বেশি পানির মধ্যে থাকলে আমার আবার জ্বর চলে আসবে রে। এই তুমি ওদের তোমার বাইকের মতো কিপটা হয়ে গেছো। তুমি বোঝো না, ভাইদের সাথে একটু না আসলে হয়। আচ্ছা তুমি একটা শিক্ষিত সাওয়াল হয়ে এই যে পাগলের মতো কাপড় চোপড় পরে বেড়াও, আবার ওই বাইকের মতো পাগলামি করে বেড়াও কেন? আচ্ছা তুমি কবে ভালো হবে কও তো? তুমি যেদিন আমার বউ হয়ে আসবে এদিন সব ঠিক হয়ে যাবে। বিয়ে? তুমি করবা বিয়ে? তোমার জীবনেও বিয়ে হবে না, কারণ বিয়ে করতে টাকা লাগে, আর তোমাদের মতো মানুষের মনেতে সে টাকা জীবনেও খসে না। তুমি দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি শুধু জেগে জেগে স্বপ্নই দেখো। মেলা সময় এসে বাড়িতে পেরেছি, আমি অঞ্চলে গেলাম। আজকে মেলা বাজার করতে হবে। কেন কাকা, বাড়িতে কি মেহমান আসছে নাকি? আরে না, ওই যে শেষর বিল আছে না, ওখানতে অনেক কিছু কিছু মাছ এসে, তো সেই মাছ কিনলে পরে 6 মাস চলে যাবেন। মনে করলাম যে কিছুদিন পর একটু ভালো মন্দ খাওয়া যাবে না, তা না কোনে ভেয়া ফুটি এই সব কিনবে। শালার কিপটে দেখেছি, এরকম কিপটে দেখিনি। এ কিছু করলি নাকি রে? না না, মাতুর বাসে বই করছিলাম ছোট ছোট মাছ প্রত্যেকদিন একটা করে খালি কয়েক বছর চলে যাবে। এই তো ব্যাপক কথা বলেছিস, খুব কাজে। এই ধর ধর ধর, এই দেখ, কচু, এই যে কচুর পাতা, এই পাতা যদি মনে করে যে ছোট মাছের সাথে যদি নিয়ে খাই না, এটা টেস্ট লাগবে না, আর অনেকদিন চলে যাবে না। এবার মাতবার সাহেব এসব লতা পাতা কচুর পাতা তুলছেন কেন? আরে বাপু, এসব লতা পাতার উপকারিতা তুমি কি বুঝবা? এসব লতা পাতা খাই বলেই আজ দেখছো না এই বুড়া বয়সে আমার শরীর টলমলো করছে। আর তোমাদের কি হচ্ছে? যাও বাপু যাও। আর কত ঢং দেখো। নেসাবু, নেসাবু, ও নেসাবু, কি রে? তাড়াতাড়ি একটু আসেন, খামারে যেতে হবে। ও আচ্ছা তুই যা, আমি আসতেছি, যা। আচ্ছা আমি গেলাম, আপনি আসেন। আরে নেসাবানু, কনে চললে হনন করে? এই কোনে গেলাম না গেলাম সে কথা তোর আমি করতে যাবো কা? হ্যাঁ তোরা করতে যাবো কা? আরে তুমি বোঝো না কেন আমি এত কিছু জানতে চাই? আসলে না, তোমার খুব আমার ভালো লাগে। শোন লামিম, তুই তো এখনো ছোট, তুই বড় হ, তোর বাপ মার কাছে আমি কয়ে তোর দেখে শুনে ভালো একটা বিয়ে দিয়ে দেবেন, বুঝেছিস? আর শোন লামিম, তোর এই যে এইসব আজুরে পেশাল
শোনার টাইম আমার নেই, যত সব ফালতু। কোথায় চললে বড় মিয়া? সে কথা তোর কাছে করতে গেলাম কি করতে? কুসি, আমি তো তোমার ঘরের বউ, আমার কবা না তো তুমি কার কবা? দেখ না স্যার বানু, তুই সুমকিতে সরে দাঁড়া, আমার কিন্তু বাড়ি যাতি দে। দেখ বড় মিয়া, আমারও। আমার নাম হচ্ছে নেসারা বানু, না নেসা বানু। ওই হইলো, তুই সুমকিতে সরে দাঁড়া। ও বড় মিয়া, তুমি আমার বিয়ে করবা কবে? এই সামনে তুই কি আমার পাগল পাইছিস? আমি বিয়ে করে পরের মেয়ে খাবো, কি করতি তুই? সর। কুসি, বিয়ে করলি সংসারে আয় বরকত বাড়ি, বিয়েটা করে ফেলাও। ওরে আল্লাহ রে, আমার সবকিছু শেষ করে দেওয়ার পায় তারা করছে রে। আমার কয়টা টাকা পয়সা হয়েছে, তাই জন্য তুই আমার দিকে গরম করে তাকাচ্ছিস। শোন নে স্যার বানু, আমার দিয়ে সব বিয়েটি হবে না নে। তোর যদি বিয়ে না করে এই 5টা টাকা আমি রেখে দিই, এই 5টা টাকা আমি অর্ধেক ঝিনাদার মালিক হয়ে যাওয়া নে। ওরে আল্লাহ রে, আমার কি সর্বনাশ করতে চাচ্ছে রে? কি মেয়ে, অসভ্য মেয়ে ছেলে। ওরে আল্লাহ, তা মেজো মিয়া কোথায় যাচ্ছেন? দেখতে পাচ্ছ না কোনে যাচ্ছি? বাজারে ব্যাগ না মানুষ কোনে যায়? তাই তো মনে হচ্ছে যে আপনি বাজারে যাচ্ছেন। তাই আপনার সাথে আমার এখন কথা ছিল। গ্রামের মেয়ে সলপাল দেখো, এক একটা ছেলের রাস্তায় পেয়ে কয়টা কোথা করতে চাই। এই তুমি সমকিতে সরে দাও তো, আমার বাজারে যাই দাও। না না মেজো মিয়া, আমার কথা না শুনে আমি তো আপনার জায়গাতে জাতি দেবো না। ওই যে বড় মিয়া, মানে আপনার মেয়ে ভাই, তার তারিখে বিয়ের সাথে কিছু দেবেন না? এই সেমরিতে ভালো ফাউল রে, আমার মিয়া ভাইয়ের বিয়ে দেবো না দেবো আমাদের বিষয়। শোনেন, ওই বড় মিয়ারে যদি বিয়ে দিতে পারেন তাহলে আপনার বিয়ের পালা, আর আপনার বিয়েটা যদি হয়ে যায় তারপরে তো আপনার ছোট ভাইদের বিয়ে দিতে পারবেন। আমার কি পাগল পাইছো যে আমি পরের মিয়া সলপাল নিয়ে এসে আমাদের বাড়িতে খাওয়াবো? আমরা জীবনেও বিয়ে করবো না, অত পাগল না, পরের মিয়া সলপাল আমরা খাওয়াবো না। পেয়েছে যে আমরা পরের মেয়ে ছেলে পেলে বিয়ে কি হয়েছে? আমি এত বকবক করছো কেন? আর কইও না, ওই অসভ্য মেয়ে ছিলে পথের মাঝে আমাকে ঠেকিয়ে কছে আমার মিয়া ভাইয়ের বিয়ে দিতে। ওকে আমাকে পাগল পেয়েছে, আমরা বিয়ে করব, কোনো শালা আমাকে জীবনেও বিয়ে দিতে পারবে না। হ্যাঁ, এদের মতন কিপটা আমি জীবনেও দেখিনি। খেতে দেওয়ার ভয়ে বিয়ে করবে না, শালা কিপটার দল। কোনে যাচ্ছ নেশা বানু? না মানে আমি যে আপনাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম। তাই বুঝি, তাহলে তো ভালোই হয়। আমিও তো চাই আমাদের বাড়ি তুমি থাকো। তা আপনি কি করতে যাচ্ছেন মাদবার সাহেব? মানে তেমন কিছু না, ওই করতে চাচ্ছিলাম তোমার আমার একটু ভালো লাগে। আপনার মতো কিপটার খারাপ লোক আমি জীবনেও দেখিনি। কি করছো নেশা বানু? আমি কিপটে হলাম কি করে? এই যে এত কিছু খেয়ে না পরে গুছাচ্ছি, কাদের জন্য? তোমাদের জন্যই তো। আর তুমি আমার খারাপ বলতে পারলে? লোকে আমার কত সম্মান করে, এই 10 গ্রামের মাতব্বর আমি। কেউ কি কোনোদিন খারাপ কিছু বলতে পেরেছে? শোনেন, আজ উঠে পেশাল শোনার টাইম আমার নেই। শোনেন তো, আমার জাতি দেন, আমার বাড়ি মেলা কাম পড়ে রয়েছে, যত সব। কি বেজে মিয়া কোনে চললে? বড় মিয়া পেয়েছে 100 টাকা কুড়ো তেল আনতি, তাই দোকানের দিক যাচ্ছি। ওরে কিপটা কিপটা, তোরা করে তেলেন করে তুমি টাকা আছে তোদের দেখি। শালার পৃথিবীতে অনেক কিপটে দেখেছি, তুগার মতো কিপটা আমি জীবনে দেখিনি।
আরে কষ্ট কষ্টে আমার বুকটা ফাটে গেল। তুই আমার কিপটে করলি, দাঁড়া আমি এখনই বড় মিয়ার কাছে কুয়ে দেবো। তুই আমার কিপটে করলি না? বলো যা লিওন, এই তো মাছের হেসারি দেখা হয়ে গেল। আমি সব বাড়ি মুখে যাই, খাবারের কি অবস্থা দেখে আসি। দুপুর রাত, বাহ এরকম করে যদি সকাল দুপুর রাত করে চালাই, 5টা টাকা হলে আমি অর্ধেক দিনে তার মালিক হয়ে যাওয়া নেই। কালকে সকাল, ও ছোট মিয়া, মেজে মিয়া, কোনে তোরা? হাই, এই দেখ, এই যে সকাল দুপুর রাত, রে কালকে সকাল কালকে দুপুর কালকে রাত, অল্প অল্প করে খাতে হবে আমাকে, বুঝেছিস? তাহলে আমাকে মেলা টাকা বেঁচে যাবে নেই, মেলা টাকা কস্তি বড় মিয়া মেজে মিয়া, আমাদের বাড়ি একটা মেয়ে মানুষ থাকলে আমাদের আর এই কষ্ট করে আর রাইন্দে খাওয়া লাগতো না। আরে কষ্ট কষ্টে আমার মুখটা ফাটি। তুই করলি কি, তুই করলি কি? একটা মেয়ে মানুষ আমাকে বাড়ি আসলি, আমাকে একজনের ভাত বেশি লাগবে না নে? হ্যাঁ, আমার টাকা বেশি খরচ হবে না। ওরে আল্লাহ, এ ছোট মিয়া এ কি কথা কইলো? ওরে আল্লাহ, আমার আবার টাকা পয়সা নষ্ট করার চেষ্টা করছে রে। ওরে আল্লাহ, একটু করে চাল দিচ্ছি, একটু করেই খা। তুমি জানো এই গ্রামের মানুষরা আমাদের কিপটে বলে? ওরে আল্লাহ রে, আমার সব কিছু শেষ করে দেওয়ার পায়তারা করছে রে। আমরা ভালোভাবে চলছি, ভালো কাপড় চোপড় পরছি, এটা দেখে গ্রামের মানুষই জ্বলছে, তাকে হিংসা হচ্ছে। এটা দেখে তোদের এত কথা কওয়ার দরকার নেই। আমরা যেইভাবে চলছি এইভাবেই চলতে থাকি। এই দাঁড়া, কি রে বলো, কোনে আছিস? তারপর তোর কি অবস্থা? দিনকাল ভালো কাটছে তো? তুই আমার ভাঙাচ্ছিস কে? ও ছোট মিয়া, তোমরা নাকি মেলা টাকা পয়সা গুছিয়ে ফেলেছো। তা তোমরা 3 ভাইয়ের তো এক ভাইয়েরও বউ নেই, তা এত টাকা পয়সা দিয়ে কি করবা? তোমরা তো মানুষের খয়নের ভয়তে বিয়েটাও করো না। আমিও তো চাই যে বড় মিয়া মেজে মিয়া দুইজনই বিয়ে করুক। তারা বিয়ে না করলে আমি তো বিয়ে করতে পারছি না। দেখ শোন ছোট মিয়া, তুই তোর বড় ভাইয়ের বিয়ে দিয়ে দে। বড় মিয়ার বিয়ে দিয়ে তুই নিজেও একটা বিয়ে করে দে। তাছাড়া এভাবে কিপটামি করে জীবন যাবে না। আমি যা করলাম একটু ভেবে চিন্তে দেখিস। আল্লাহ আমি, তুই কি করিস? আসিফ কিন্তু কথাটা একদম খারাপ কইনি। তোর বড় ভাইরেও বিয়ে দিয়ে দে, তুই একটা দেখে শুনে বিয়ে করে ফেল। হ্যাঁ। এভাবে আর কতদিন? আমার মেজে মিয়া কয় ইনকাম করে নিয়ে আসে পরের বাড়ির মেয়ের কি জন্য খাবো, এই জন্যই তো বিয়ে করতে পারিনি। শালা তোরা 3 ভাই যে কিপটে, তোরা আমাদের গ্রামের কলঙ্ক জানিস। তোরা জানি গ্রামে থাকা যায় না। শালার কিপটে না কিছু কই লক্ষ্মী পক্ষী আমার, কোথায় চললে তুমি? দেখেন আসিফ ভাই, আপনি আমার পক্ষী বলে ডাকবেন না। আর আপনি আমার রাস্তা আটকাছেন কি জন্য? জানো লক্ষ্মী, আমার না তোমার খুব ভাল লাগে।
কিন্তু আপনার আমার ভালো লাগে না। এমন কথা বলো না লক্ষ্মী, আমার খুব কষ্ট লাগে। আপনি আমার রাস্তা ছেড়েন তো, আমি কলেজে যাব। তুমি বাইরে এসো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি রে লক্ষ্মী, কি করতে আইছিস? তা হানে দাঁড়ায় রয়েছিস, আয় এদিকে, আয় এদিকে এসে বয়, আয়। আমি বসতে আসি নেবু, আমি এখন কথা করতে আইছি। তা কি কথা বল তো একটু শুনি। তোমার ভাই আসিফ আমার এক বাজে কথা কইছে। তা তোরে কি বাজে কথা কইছে, কত একটু শুনি। তোমার ভাই আমার সাথে প্রেমের কথা কয়, ওর কত বড় সাহস আমারে বিয়ে করতে চাই। তোমারে সাবধান করে দিয়ে যাচ্ছি, ও যেন আমার এইসব কথা কোনোদিন না কয়। এই শোন, তোর ভাইরেও নিষেধ করে দিস, তোর ভাইও আমার মেলা আজে বাজে কথা কইছে, আরে বিয়ের কথাও কইছে। কি আমার ভাইও? দাঁড়াও তুমি, আমি আজকে বাড়ি যাইনি, আমি যাই দেখতেছি, দাঁড়াও। শোন, সন্দেহ করে লাভ নেই, তার চেয়ে ভালো দুইজনে মিলে একটা ব্যবস্থা কর। মাঠে আসতে কষ্ট কি হয়ে বলো যায়। মিয়া, এসব সিরা কাপড় পরা বাদ দাও, এত কিপটামি করো কেন? মাতুব্বার মুখ ভালো করে কথা কাও কলাম, আমরা যদি কিপটে হই তো তুমি কি, তুমি তো কিপটে। এই দেখো মাতব্বর, বেশি অশ্লীল কথাবার্তা কমে না কিন্তু। তোমার কাবুসুবুরির দিক তাকিয়ে দেখো জানি, তুমি বেশি কিপটে না আমরা বেশি কিপটে? তুমি তো আরো বড় শাস্ত্রা। আমি শেষরা হতে পারি, কিন্তু তোমাদের মতো কিপটা না। এই চল। এ আয়, আমাদের কাছে কিপটি। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার জীবনে অনেক কিপটে দেখেছি, কিন্তু এদের মতো কিপটে দেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা কিপটে দেখেছি, এদের মতো কিপটে একটাও দেখি। এই শালাদের জন্য আমাদের গ্রামের নামটা কিপটে নগর হয়ে গেল। আরে ছোট মিয়া, তুমি এখানে কি খুঁজতেছো? শোনো ছোট মিয়া, তুমি যদি খুব তাড়াতাড়ি লক্ষ্মীরে বিয়ে করতে চাও, তাহলে কিন্তু শিগগিরই শিগগিরই তোমার বড় মিয়ার বিয়ে করাইয়ে দাও। আমিও তো তাই চাই, কিন্তু কিভাবে যে দিয়ে দেব বুঝতে পারছি না। শোনো, আজকে বাড়ি যে একখান ঝামেলা বাঁধাবা, আর যাই বলবা এভাবে পুরুষ মানুষের হাতে রান্না আর খাবো না। বলবা হয় বড় মেয়ের বিয়ে দাও আর নয় মেজে মেয়ের বিয়ে দাও, আর তারা কেউ যদি বিয়ে না করে আমার একারই বিয়ে করাই দাও। এইভাবে বাড়ি যে ঝামেলা করবা। শোনো ছোট মিয়া, লক্ষ্মী যা কইলো তাই করবা, শিগগির শিগগির বাড়ি যাই তা ব্যবস্থা করোগে। কিন্তু বিয়ের জন্য মেয়ে কনে পাবো? আরে পাগল, তুমি জানো না নেশাবু বড় মেয়ারে কত ভালোবাসে? বড় মেয়া যদি বিয়ে করে তাহলে তো নেশাবুও বিয়ে করবি। তাহলে তো মেজে মিয়াকেও বুঝায় বলতে হবে, কিন্তু আমি একা কিরাম করে বুঝাবো? ছোট মিয়া, তাহলে চলো আমরাও তোমার সাথে যাচ্ছি, কি কইস? আমরাও বুঝাই কবানে। আরে চলো।
আছেন মেজো মিয়া? একখান কথা ছিল। ভালো আছি। কি করতে চাচ্ছ কও? ও মাঝে মিয়া, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তা তুমি বিয়ের সাথে কিছু করবা না? না না, ওসব বিয়ে তো আমার হবে না, আমি জীবনেও বিয়ে করবো না। ও মাঝে মিয়া, তুমি কি কইলে? বিয়ে না করলে তো তুমি বিয়ের মর্ম বুঝবা না। বিয়েতে যে কত মজা, এই তাই না কো? শোনো, বিয়ে করলে পরে তোমাদের মেলা উপকার হবে না। কি কি শুনবা? এই মনে করো সাত সকাল বেলা একটা থালবাটি মাজা, তারপর চুলো ছাই ফেলানো, ওই যেরাম ধরো তোমরা মাছ কাটতে পারো না, আরো সুন্দর সুন্দর খাবার তো রান্না করেও খাতে পারো না। তোমরা কি গোশ মাছ ভালো করে রান্না খাতে পারো? কও কোনো রকম হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে খাও। এখন তোমাদের বাড়ি যদি একখান সুন্দরী রমণী বউ থাকে, তাহলে কি করবে না কাও তো? আরো আছে মাঝে মিয়া। আরে দাঁড়া দাঁড়া, তোমাদের কয় ভাইয়ের বিরাট ভালোবাসবে না, আবার যত্ন করে সুন্দর করে ভালো ভালো খাওয়াটাও রাইন্দে দিবে না। খালি কি তাই, ওই যে কাপড়গুলো দিয়ে দিবে না, উঠোন যেতে দিবে না, ওরা পুরুষ মানুষ, এগুলো তোরা করতে পারে না। তুমি বোঝো না কেন মেজো মিয়া? ও মাইজে মিয়া, আমি না তোমার বড় মিয়ার মেলা ভালোবাসি। বড় মিয়া, বড় মিয়া, কি হয়েছে? আপনার সাথে আমার কয়টা কথা আছে। ধর 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 বই। কস্তি বড় মিয়া, আপনি এত জমি জাতি কি করবেন? আর মানসি আমাকে দুনিয়ার কথা শোনায়, আপনি এই যে কিপটেমি করে চলেন, এই কথাগুলো আমার এসে কয় যে তুই উত্তর ভাইয়ের মতো কিপটে হয়ে যাচ্ছিস, আর আপনি তাড়াতাড়ি জমি যাতে আমাকে দুই ভাইয়ের নামে লিখে দেন। ওরে আল্লাহ রে, তোর কিটা এসব আজে বাজে কথা শিখিয়েছে? ওরে আল্লাহ, আমার জমি জায়গা সব গ্রাস করার জন্য ইরা উঠে পড়ে লেগেছে রে। এই দুই পাগলেরও ইরা কিটা কি শিখাই দিয়েছে, আমার শেষ করে দেবে রে, আমার সব জমি জায়গা এরা শেষ করে দেবে রে। মানুষের কথা শুনে ইরা আমার সব কিছু ধ্বংস করে দেবে। ওরে আল্লাহ, আমার সব কিছু শেষ করে দেবে রে। যা আমার চোখের সামনে যা, একটু করে মানুষ বড় বড় কথা, যা যা সর এখান থেকে সর, জমি ভাগ চাতিয়েছে। আর হ্যাঁ কস্তি, দ্রুত জমিগুলো ভাগ করে দিবার, না হলে কিন্তু আমার ব্যবস্থা আমি করে নিবানে। যা জমি ভাগ চাতিয়েছে। আল্লাহ, একই জ্বর আমার একই জ্বর। ছোট মিয়া, ও ছোট মিয়া, ছোট মিয়া আমার কাছে আয়, ছোট মিয়া। ওরে আল্লাহ, গায়ে তো মেলা জ্বর। ও মেজে মিয়া, ও মেজে মিয়া, এইদিকে আসো। ও বড় মিয়ার মেলা জ্বর। বড় মিয়া, আপনার কাজ মেলা জ্বর, চলুন ওষুধ আনতে যাই। না না, টাকা খরচ হবে না, ওষুধ আনলে টাকা খরচ হবে না, মাথায় পানি দে। তোর চা পানি নেই, পানি ওষুধ কিনলে টাকা খরচ হবে না। একটার অর্ধেক
একটা অর্ধেক বড়ি কিনবি, খরচ করবি না। ছোট মিয়া যাও, একটা অর্ধেক বড়ি কিনে আসবা, যাও যাও। কোথায় যাচ্ছ? আমি বাড়ির দিকে যাচ্ছি। তোমার সাথে কয়টা কথা আছে, চলো কোথাও যেয়ে বসি। ছোট মিয়া, এভাবে আর কতদিন? তুমি একজন শিক্ষিত পোলা হয়ে তোমার ওই দুই পাগল ভাইয়ের মতো পাগলামো করে বেড়াচ্ছ। তোমাদের এই চলাফেরা পাগলের মতো, যার ফলে মানুষ তোমাদের পাগলও বলে আবার কিপটেও বলে। শুনতে কি ভালো লাগে? তোমার একটা কথা বলে শোনো, তোমার ওই দুই ভাই তোমাকে পাগল বানিয়ে তোমাদের জায়গা জমি সম্পদ যা আছে নিয়ে নেবে না। তাই বলি শোনো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে আলাদা হয়ে যাও। আমি যা কিছু বললাম এই কথাগুলো তোমার ভাইদের কাছে বলো না, ঠিক আছে? গেলাম। কথা তো ঠিকই কয়েছে। আমার ভাইরা আমার ঠকাচ্ছে, আমার একটা ব্যবস্থা করতে হবে, আমার একটা বিয়ে করতে হবে, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে। আমি একটার অর্ধেক বড়ি কিনতে পারবো না, পারলি তোমরা কিনে নিয়ে আসো। ওরে আল্লাহ রে, তোরা আমার কি সর্বনাশ করতে চাচ্ছিস? তোকে যাওয়া লাগবে না, ওই একটার অর্ধেক ওষুধ আমি নিয়ে আসবানে। তোরা শুধু আমার টাকা নষ্ট করার চেষ্টা করছিস। আমি যাচ্ছি, তোরা থাক। শোনো ছোট মিয়া, মেজো মিয়া তোমার বড় মিয়ার বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তাই তোমার কথা শুনে খুব ভালো লাগলো। ভালো তো লাগবেই, তোমার দিয়ে তোর হলো না, সবকিছুই আমারই ব্যবস্থা করা লাগবে। এই জন্যই তো তোমায় আমি অনেক ভালোবাসি। এইবার মেজে মিয়া বিয়ে করলে আমি আর তুমি বিয়ে করে ফেলবো। কি? তার মানে কি আমার এখনো অনেকদিন অপেক্ষা করতে হবে? না, আমি অত অপেক্ষা করতে পারবো না। তোমার মেজো ভাই যে কিপটার কিপটা, ও জীবনেও বিয়ে করবে না। শোনো, তার সে বলো চলো আমরা এক কাজ করি, তুমি আর আমি পালাই যে বিয়ে করি। তাই বললে কি হয়? আজকে কিভাবে বিয়ে করতে যাব? তার চেয়ে ভালো আমরা আর একদিন বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়ি যাও, আমিও বাড়ি চলে যাই। এই একটা পাগলের সাথে তোমার কি লক্ষ্মী? সে কথা আমি তোমারে বলতে যাবো কি জন্য? তুমি পথ ছেড়ে দাঁড়াও, আমি বাড়ি যাবো। পথ ছাড়বো বুঝলাম, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি তোমাকে কতবার বলেছি, আর তুমি কিনা ওই কিপটা পাগলের সাথে লুতুপুতু করছো। শোনো আসিফ ভাই, তুমি যদি পরবর্তীতে আমার আবার ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি আমার ভাইয়ের কাছে সব কয়ে দেবো। ছোট লক্ষ্মী, মেয়েরা কখনো ভালো ছেলে খোঁজে না, ওরা শুধু গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, ফেন্সিখোর, পাগল ছাগল এদেরকে খুঁজে প্রেম করে, ওরা কখনো ভালো ছেলে খোঁজে না। এই কথাটা চিরন্তর সত্য। যা যা, তোর ভাই এক কিপটে প্রেম করছে এক কিপটের সাথে, কি করাবার দেখে নিব। যা চাচা চাচা, কাজ তো একটা হয়ে গিয়েছে। ঠিক আছে। ওই যে আপনার বোন, ওই যে কিপটে হাবু মেয়ার ছোট ভাই আছে না, হ্যাঁ, ওর সাথে তো লুটোর বোটোর চলছে। কি? চ, আচ্ছা দেখছি।
বড় মিয়া কোনে গেলেন? ওষুধ আনতে গেলাম। তা আপনি জ্বরের অবস্থায় ওষুধ আনতে গেলেন, আপনার তারও দুটো ভাই আছে, টাকার কি হয়েছে? দুই ভাইরে ডেকে কইলাম, কিন্তু কেউ যায়নি। পরে আবার এই জ্বর মুড়ি করে আমারই আশা লাগলো গো। হ্যাঁ, কিপটেমি বাদ দেন। এই যে জ্বর অবস্থায় একা একা ওষুধ আনতে গেলেন, আপনার আরো দুটো ভাই রয়েছে, তারা যায়নি। হ্যাঁ, কিপটেমি বাদ দেন, ভালো হয়ে যান। তাড়াতাড়ি ভালো হয়ে যাবানে, যে জ্বর এবার বেঁচে গেলি পুরো ভালো হয়ে যাবো। কি বড় মিয়া কনে গিয়েলে? ওষুধ কিনতে গেলাম। ওষুধ কিনেছো? দোকানদার ওষুধ দিইনি, আমি অর্ধেক ওষুধ নিতে গেলাম তো, তাই দোকানদার করলে হবে না। অর্ধেক ওষুধ? একটা ওষুধ দিতে চায় না, সেখানে অর্ধেক ওষুধ। তোমার আমি কিছু কথা বলে তুমি শোনো বলছি, এসব কিপটামি বাদ দাও। তুমি যেভাবে মনে করো কিপটামি করছো, এটা তোমার হবে না। তুমি মরে গেলেও একটা লোকে মাটি দেবে না। আর তুমি দেখো যে জ্বরের ভিতরে কাঁপতে কাঁপতে তুমি ওষুধ কিনতে গেছো, তোমার দুইটা ভাই রয়েছে, তোমার কি দেখেছে? দেখিনি। এই জন্য এসব কিপটা বাদ দাও। আর একটা, হ্যাঁ, তোমার যে ছোটো মেয়ে আছে না, ছোটো ভাই, সে কিন্তু আমার বোনের সাথে কিন্তু আমি অনেক কথা শুনতে পাচ্ছি। তোমাকে কিন্তু সাবধান করে দিলাম, তুমি বিষয়টা দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমি সুস্থ হই, সব ঠিক করে দিবানে। জ্বর সারলে এই গাছের খড়ি কয়টা পাততে হবে। জ্বর সারবে না, কিপটামি একটু ঢক করে করো, তাহলে জ্বর সারবে না। আর জমি জাতি তো আল্লাহর রহমতে কম নেই। তা ওষুধ মষুধ একটু কিনে খেতে খাও না, আর রাস্তায় কেঁপে মানুষের জ্বর দেখি বেড়াচ্ছ কইন্ডি। শোনো বড় মেয়েটা কথা কই, এসব কিপটামি ছাড়ো। কিপটামি করে জীবন যায় না। এই যে জ্বর গায়ে করে 1 টাকার ওষুধ কিনতে গেলে দিয়েছে, জ্বর এসে তোমার ভাই ভাগার কি তোমার দেখেছে? ও মরে গেলেও তোমার কেউ দেখবে না। এই যে তোমার দুটো ষাঁড়ের মতো ভাই বসে বসে খাওয়াচ্ছ, তুমি ছিঁড়া গেঞ্জি ছিঁড়া লুঙ্গি পরে বেড়াচ্ছ, কোনো লাভ নেই ভাই। তার চেয়ে ভালো বিয়ে থা করো, ভালোভাবে চলো। আর করলে তো আর হয় না ভাই, সেটা তোমার পর বিবেচনা করে। আমি চলে গেলাম, এবার তুমি ভেবে চিন্তে দেখো কি করবা। সবাই মিলে তো ঠিক কথাই করছে। আমি এত অসুস্থ, আমার ভাই ভাগারগুলো দুটোরই বললাম, কেউই আমার জন্য ওষুধ আনতে গেল না। আমার তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়া উচিত, তা নাহলে এভাবে তো সত্যি সত্যি তো জীবন চলে না। একটা বিয়ের সাথেও করা উচিত, সুস্থ হয়ে গেলে বিয়েটা আগে করতে হবে। বাবু বু কিরে ভাই, কি আছে? এত রাখতেছিস কে? তুমি আমার বোন হয়ে হাবু কিপটা লোকের সাথে প্রেম করছো? সি 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 সি, এ কথা তো আমার শুনতেও লজ্জা করে। শোনো বাবু, তুমি আমার বড় বলে তোমাকে কিছু বললাম না, কিন্তু এর পরে যদি শুনি তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। শোন ভাই, রাগ করিস নে। হাবু কিপটে হলেও মনটা তার বিরাট ভালো। সে যদি তোর দুলাভাই হয়, একদম খারাপ হবেন না। তুই মন খারাপ করিস না এইসব নিয়ে। কিন্তু বাবু তারপরেও কোনো কিন্তু না, তুই মাইনে নে ভাই, মাইনে নে বিষয়টা। আচ্ছা বাবু, তাহলে ঠিক আছে, বিয়ের আয়োজন শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। ওই যে আমাদের ছোট মিয়া, ওই মাতবরের ছোট বোন নক্কি আছে না, ওই নক্কির সাথে বলে নুটুপুটু করে। মানসি তাই আমার ধীরে ধীরে কয়, আরও বলে আমার আগে বিয়ে করবি। বড় মিয়া, আমি এক কথা কই কি, আমাদের জমি জাতি যা আছে আমাদের ভাগ করে দেন। এই যে মানসি আমাকে ধীরে ধীরে কয় আমরা কিপটে, আমরা পাগল, শুনিছেন? আমাদের এসব কথা শুনতে ভালো লাগে না। আমার কথা হইলো আমাকে জমি জাতি করে ভাগ করে দেন। আর ছোট মেয়ে আমার আগে বিয়ে করবি কে? আমার আগে বিয়ে করবি কে? আপনি আগে বিয়ে করবেন না? ছোট মেয়ে আগে বিয়ে করতে চাচ্ছে। শোনেন, আমি কইয়ে দিচ্ছি, কইলে ওই ছোট মেয়ের আগে আপনি বিয়ে করবেন, আর আমাকে জমি জাতি করে ভাগ করে দেবেন কইলে। কইয়ে দিলাম আমি। আসলেই তো সংসারে অনেক অশান্তি লেগে যাচ্ছে। যদি আমার আগে ছোটটা বিয়ে করে ফেলে, তাহলে তো ইজ্জত মান সম্মান সব চলে যাবে না। এমনিতেই মানুষ আমাকে কিপটে করে বেড়ায়, তার আগে আমার বিয়েটা করে নেওয়া ভালো। আমি বরঞ্চ বিয়েটা করেই ফেলি।
বাসিদেপুর নিবাসী কুদ্দুস মিয়ার বড় মেয়ের নেশাবানু সহিত তোমাকে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তোমাকে বিয়ার জন্য সরপণ পাঠিয়েছে। আপনি কি রাজি আছেন? আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন কবুল। ও দুধু ভাই কি হলো? 1 লক্ষ টাকা কয় টাকা? 1 লক্ষ বিয়ে করবো না। ওরে আল্লাহ, মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। ও দুধু ভাই মাথা ঠান্ডা। মেরে ফেলে দিয়েছে আমার 1 লক্ষ কথা। ওরে আল্লাহ, 1 লক্ষ 1 টাকা। ওরে আল্লাহ, আমার মেরে ফেলে দিয়েছে রে। ওরে আল্লাহ, 1 লক্ষ 1 টাকা রে। ও বড় মিয়া শোনো, তোমার 1,01,000 টাকা কে তোমার 1 পয়সাও দেয়া লাগবে না, আমি তোমার এমনি বিয়ে করবো। ওরে আমি রাজি, আমি কবুল, আমি কবুল। আলহামদুলিল্লাহ। মিষ্টি দে, মিষ্টি দে। সবার দিবি, সবার দিবি। বড় মিয়া কাম তো হেরে ফেলেছি। কাম? কি কাম সেরে ফেলেছিস? বিয়ে করে ফেলাইছি। ও মা, সত্যি ভালোই করেছিস। আয় আয় এদিকে আয়, এদিকে আয়। খুব খুশি খুশি মনে হচ্ছে। বড় মিয়া, আমি সব কি শুনছি? ছোট মিয়া বলে বিয়ে করেছে। কি শুনছিস? হ, বিয়ে করার দরকার আছে। বিয়ে না করে আমরা যেভাবে চলছি এভাবে জীবন চলে না। ওই যে 2 দিন আগে অসুস্থ হলাম না, আমি বুঝতে পারছি যে এইভাবে কিপটেমি করছি, এইভাবে জীবন চলে না। আর শোনেন, আপনারাও কিপটেমি করবেন না, সবাই ভালোভাবে চলবেন। বড় মিয়া এবার কিন্তু মেজে মিয়ার পালা। আর হ্যাঁ, আপনারা কিন্তু নাটকটা দেখবেন কেমন? না নাটকে মেলা টুইস্ট আছে। সবাইকে ধন্যবাদ।